নমস্কার, আমি অঞ্জনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আমি চিকেন কষা বানাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। চিকেনে প্রথমে আমি এক এক করে মশলা মাখিয়ে নেব। এখানে আমি 3 চামচ টক দই দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো আদা বাটা, আর আমি অল্প পরিমাণে পেঁয়াজ বেটে নিয়েছি, এই পেঁয়াজ বাটাটা দিচ্ছি, জিরে বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর এখানে আমি সানরাইজের গরম মশলা নিয়েছি, কিছুটা দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন আমার ভালো করে মাখানো হয়ে গেছে মশলা। আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমি চিকেনে আলু দেবো বলে বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি। আলুগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমার কড়া গরম হয়ে গেছে, আমি আলু ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। একটু অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আলুটা কালার হওয়ার জন্য। তো আমি এবার ভালো করে ভেজে নিচ্ছি আলু। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প। দেখুন আমার আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াতেই আমি তেল দিয়ে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম মশলার প্যাকেট থেকে আমি দারুচিনি নিয়েছি, দারুচিনিটা দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজের উপর আমি একটা টমেটো কাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি এবার মশলা মাখানো চিকেনটা এবার আমি ঢেলে দিচ্ছি। আমি যেই পাত্রে চিকেনটা মশলা মাখিয়েছিলাম, মশলা আমার লেগে আছে, তার জন্য আমি একটু অল্প পরিমাণে জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে কষিয়ে নেব। একটু অল্প আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়েছিলাম তবু একটু অল্প দিয়ে দিলাম। তো চিকেন যত ভালো করে কষাবেন ততই টেস্ট হবে। তো আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে, আমি এইবার আলুগুলো দিয়ে দেব। আমার নিচে ধরে যাচ্ছে বলে আমি অল্প জল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে এবার কষিয়ে নেব। তো দেখুন আমার কষানো হয়ে গেছে, আমি এবার আলু সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। শেষে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। তারও কিছুক্ষণ একটু নাড়চাড় করে নিচ্ছি। তো দেখুন আমার রান্না হয়ে গেছে, আমার রান্না রেডি। আমার রান্না যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রান্না।